করোনায় আক্রান্ত মারা গেছে, ডেঙ্গুতে মারা গেছে। স্যার আমাদের নিরাপত্তা নাই, ওরা এসে আমাদেরকে যখন তখন এসে আমাদেরকে অবৈধ হামলা করতে। ওরা কারা? আমরা জানি না, কারণ ওদেরকে তো আমরা ওরা আমাদেরকে ফোর্স করতেছে। ক্লাস 6 এর বাচ্চা, ক্লাস 7 এর বাচ্চা যদি এসে আমাদেরকে বলে ওরা স্টুডেন্ট। গতকালকের ঘটনাটা হচ্ছে অবশ্যই আপনারা জানেন, ডাক্তার যারা ছিল তারা বলেছে অতর্কিতভাবে এই হামলাটা হয়েছে। আসলে এভাবে যদি অতর্কিত হামলা চালায় আমরা কর্মচারীদের সেবা দিতে হবে, আর আমাদের ডক্টরের সেবা দিতে হবে। এটা সেবা প্রতিষ্ঠান, সেই সেবা প্রতিষ্ঠানে কখনোই অতর্কিত হামলা আমরা মানে আশা করি না। আমাদের নিরাপত্তা সর্বপ্রথম নিরাপত্তা, আমাদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে তাহলে আমরা কিভাবে রোগী সেবা? আর এখন এক কথা, আমাদের এখন এই মুহূর্ত থেকে আমরা 48 ঘন্টার আগে 6 মাসের বেতন আমাদের 48 ঘন্টা পরে পরিশোধ করতে হবে। আমরা যারা ডেলিভারি আছি আমাদের 48 ঘন্টার ভিতরে আমাদের 6 মাসের বেতন পরিশোধ করবে। আমাদের ডাক্তারের সাথে সবার সাথে আমরা সহমত, আমরা শাটডাউন দিলাম। আমরা কেউ কোনো কাজ করব না এখন থেকে। এই মুহূর্তে শাটডাউন দিব, কোনো বহিরাগত মেডিকেল ঢুকতে পারবে না। আমাদের চাকরি স্থায়িত্ব করতে হবে। আমাদের নিরাপত্তা আমরা কিছু চাচ্ছি না। আমাদের নিরাপত্তা এবং আমাদের বেতন এবং আমাদের নিরাপত্তা নেই। আমরা সবাই নিরলসভাবে পরিশ্রম করতেছি, এখানে যদি আমাদের ভাই বোন বা আমাদেরকে উপরে স্যার এভাবে হামলা করে তাহলে আমরা কিভাবে সেফটি ছাড়া কাজ করবো? স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিল তোমরা ধৈর্য ধরে থাকো, আমরা তোমাদের বিষয়টা দেখতেছি বলা পর্যন্তই ভাই শেষ। আজ পর্যন্ত সেটার কোনো প্রতিফলন আমরা পাই না। গতকালকেও সেম একই ঘটনা হয়। সকাল টাইমে একটা বহিরাগত ভাবে একটা রোগী আসে, উনি অজ্ঞাত একটা রোগী ছিল যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আসে, তো ওইটা নিয়ে সূত্রপাত শুরু হয়। তো আসলে কি ভাই, আমরা সবাই মরণশীল, আমরা কেউ বলতে পারবো না আমরা ছিল অমর। মৃত্যু মানুষের অবধারিত, হয় এখন না হয় কিছুক্ষণ পর, না হয় কিছুদিন পর। এটাকে আমাদের স্বীকার করে নিতে হবে। কালকে রাতে ঘটনাটা ঘটেছিল, কিছু বহিরাগত বাহির থেকে একটা রুগী আসে, সেই রুগীটাকে নিয়ে সূত্রপাত শুরু হয়। ওইখান থেকে ওই রুগীর সূত্রপাতের বহিরাগত কিছু লোক হাতে রান্দা, ছুরি, চাপাতি মানে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মেডিকেলের স্টাফদের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুধু আমাদের স্টাফ না, আমাদের ডক্টরদের রুমে আইসিইউ বলেন, ওটি বলেন, ইমার্জেন্সি যে ডিপার্টমেন্ট আছে যেখানে সর্বোচ্চ চেষ্টা করা হয় একটা রোগীকে ভালো করানোর জন্য, আমাদের ডাক্তাররা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে একটা রোগীকে ভালো করার জন্য। সেই জায়গাটাতে গিয়ে তারা অপ্রকৃতভাবে আমাদের স্যারদের উপরে এবং আমাদের স্টাফদের উপরে হামলা চালায়। এটা কি আপনাদের উপর, আপনাদেরকে টার্গেট করে নাকি অন্য কাউকে? আসলে ওদের মোটিভেশন কি ছিল সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ভিতরে যেহেতু আমাদের ডাক্তার স্যাররা ছিল বা আমরা স্টাফরা ছিলাম, হামলাটা ওরা এসে আমাদের উপরে এবং আমাদের ডাক্তার স্যারদের উপরে। আমাদের এক ভাই আহত হয়েছে, উনি আছে এখানে হসপিটালে আছে। কতজনের মতো? আমাদের এখানে অনেক জন, আসলে ওই সময় তো মানে আমরা গণনা বা ই করা পসিবল হচ্ছে না, প্রায় 10-12 জনের মতো হবে। দেশীয় অস্ত্র ছিল তাদের হাতে, দেশীয় অস্ত্র ছিল। দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ডক্টর স্যারদের উপরে এবং আমাদের উপর, আমাদের ভাইরা যারা ডিউটিতে ছিল ভাই তাদের উপরে মানে অতর্কিতভাবে ওরা হামলা করে। ডক্টরদের মধ্যে কয়েকজন লোক ছিল যে মৃত্যু নিশ্চিত করে তারপর কিছু। হ্যাঁ, এটাই হয়েছে যে ডেড বডিটা যখন মানে ইয়ে করছিল, ওই ইয়েটার উপরে তারা অতর্কিতভাবে তাদের হামলা চালায়। যখন আমরা তাদেরকে সেভ করতে যাই, একটা রোগী আমাদের কাছে আসছে, আমাদের কাছে সেবা দেওয়া, তার জীবন বাঁচানো আমাদের ফরজ। আমরা চেষ্টা করবো জীবনের শেষ বিন্দু পরিমাণ তাকে আমরা চেষ্টা দিয়ে তাকে সেবা মানে সুস্থ করার জন্য। ঠিক আমরা যখন ওই রোগীটাকে আমরা ধরতে যাই তখনই আমাদের উপর হামলা চালায়। আসলে ঘড়ির টাইম তো ভাই ওইটা মানে ইকোনা হয়তো 10টা 9টা এরকমই হবে। আমরা ঘড়ির টাইমটা তো তখন ওই সময় মানে ঘড়ির টাইম দেখতে পাই। আমি হচ্ছে ডেলিভারি থেকে কাজ করি, আমার নাম হচ্ছে ইয়াসমিন।